করছিস? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এটা হচ্ছে দেখো মঙ্গলবার দিনের ভিডিও। তো সকালবেলা আমি এখন রান্না করছি, মানে বেশিরভাগ রান্নাটা হয়েই গেছে, তারপর যেটুকু বাকি আছে সেটা আমি করছি। আর মা মামদাকেও সেই বোতলের ওপর বোতল দিয়ে সাজিয়ে কিরকম খেলা করছে। তো তারপরে এটা হচ্ছে বিকেল বেলা। তো যখন মাম্মামকে ঘুম থেকে তুলে দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে, তো তখন ওর এরকম বায়না চলছে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। রাগ করেছো কেন? আর রাগ করতে হবে না, চলে এসো, চলে এসো, চলে এসো, রাগ করতে হবে না গো। এসো, দেখি কতটা রাগ হয়েছে, দেখি দেখি কোনখানটা রাগ হয়েছে, দেখি 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 কেমন রাগটা হয়েছে, একটু দেখি, একটু এবার কোথায় যাবি? এবার কোথায় যাবি? এবার কোথায় যাবি? এ না, ভালো করে ধরো যেন পড়ে না যায়। ভালো ভালো খেতে। দুধটা খেয়ে নে। ওই চটিটা পরে তুই উঠতে পারবি না। আমার দেখো কটা পার্সেল এসেছিল, যেগুলো আমার ওপেন করা হয়নি। এসেছে কদিন আগেই, কিন্তু সেটা ওপেন করা হয়নি, তো সেই জন্য এখন ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটাতে দেখো আছে একটা ক্যাস্টর অয়েল। তো এটা চুলে লাগাবো বলে নিয়েছি, কারণ সব চুল উঠে যাচ্ছে তো সেই জন্য এটা নেওয়া হয়েছে। আর জানি না কতটা আদৌ কাজ করবে, তবুও নিয়ে দেখেছি যে চেষ্টা তো করা যাক বাকি চুলগুলো বাঁচানোর, তো সেই জন্য নেওয়া। আর এই পার্সেলটা দেখো এসছে পার্পল থেকে। আমি বেশিরভাগ কেনাকাটা এখন অনলাইনেই করে নিই, কারণ দোকানে খুব একটা যাওয়া হয় না, বেরোনো হয় না বলে। তো এখানে সমস্ত শীতের জিনিসপত্রই বেশি রয়েছে, মানে শীতের ক্রিম টিম। তো এখানে দেখো একটা লিপ বাম রয়েছে, এটা হচ্ছে মেবলিনের বেবি লিপস। আমি এটাই বেশি ইউজ করি, তো সেই জন্য এটা নিয়েছি। এখানে দেখো রয়েছে ল্যাকমির একটা ফেস ওয়াশ। আমি শীতকালে এই ফেস ওয়াশটা খুব ইউজ করি, তো সেই জন্য এটা নেওয়া। আর এর মধ্যে রয়েছে দেখো ল্যাকমি পিচ মিল্ক। এটা আমার ভীষণ ফেভারিট একটা ময়শ্চারাইজার। আমি বোধহয় দীর্ঘ মানে কত বছর ধরে যে বলবো ঠিক নেই, আমি এটাই ইউজ করে আসছি। শীতকালটা আমি ওটাই ইউজ করি। আর এই যে আছে নিভিয়া ব্লু কালারের যেটা, তো সফটটা আমি খুব একটা ইউজ করি না, আমি ব্লুটাই ইউজ করি, আমার খুব ভালো লাগে। আর এই যে ল্যাকমি দুটো নিয়েছি, একটা আমাদের জন্য, মানে আমার জন্য বেসিক্যালি, কারণ ওপরে যা ক্রিম থাকে সব আমি মাখি, আর একটা নিচে থাকবে বলে, মায়েরা ইউজ করবে বলে। আর এটা দেখো একটা টোনার আছে, আমার টোনারটা মানে অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, তো সেই জন্য একটা টোনার অর্ডার দিয়েছি। তো দেখো আর কিছুই নেই এটার মধ্যে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে রাত্রিবেলা হবে হচ্ছে রুটি আর তড়কা। বাবা আসলে ওবেলা একটা তড়কার প্যাকেট নিয়ে এসেছে, দিয়ে বলেছে যে এটা বানাতে, তো সেই জন্যই তারই প্রিপারেশন। এখানে আমি কিছুটা গরম মশলা, মানে গোটা মশলা যেগুলো, সেগুলো ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি। আর ওখানে রান্নার জন্য পেঁয়াজ টমেটোগুলো রেখেছিলাম। আর এখানে দেখো কুকারে আমার ডালটা সেদ্ধ হচ্ছিলো। আর এই যে চা, এই চাটা হচ্ছে মায়ের আর বাবা চা খাওয়া হয়ে গেছে, তো আমার আর আমার হাজব্যান্ডের চা খাওয়া হয়নি তখন, তো সেই চা এখানে রয়েছে। এর মধ্যে দেখো আমি টমেটো আদা পেঁয়াজ সব একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। আসলে আমার আর আলাদা করে কেটে কেটে রান্না করতে ভালো লাগছিল না, খুব বিরক্ত লাগছিল, মানে রান্না করতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য এতে সব একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর ছোটোটাতে ওই মশলাগুলো ড্রাই রোস্ট করেছি। হ্যাঁ, হাত সরাবো না। আচ্ছা, আমি দেখতেই পাইনি, আমি তো মামামকে দেখতেই পাইনি, কোথায় গেল? এই দাপ্পা, না কোলে নাও, না নয় কোলে নিতে পারবো না। তো রান্না করতে করতেই মাঝখানে আমার মেয়ে এসে কোলে চেপে পড়লো, তো যাই হোক ওকে নামিয়ে টামিয়ে দিয়ে তারপর আবার রান্নাটা করছিলাম। আমার তরকারিটা একটু পাতলা হয়ে গিয়েছিল,
আসলে আমাদের বাড়িতে সবাই একটু তরকারি বেশি খেতেই পছন্দ করে। আর তাছাড়াও বাড়িতে খাবে, অসুবিধায় কি আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।